কি দিনকাল আসলো, আল্লাহ তাআলাকে খুশি না করে মানুষকে দেখানোর জন্য আর গোশত খাওয়ার জন্য কুরবানিতে। মাতবার সাহেব, কুরবানি তো চলে আসলো, কুরবানি কিনতে হবে না? আসলেই তো দেখতে দেখতে কুরবানি চলে আসলো, কুরবানি তো দিতে হবে। কুরবানি ঈদ তো চলে আসলো, কুরবানি দিতে হবে। আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী আমার উপর কুরবানি ওয়াজিব হয়েছে। আমার সামর্থ্য অনুযায়ী আল্লাহ তাআলাকে খুশি করার জন্য কুরবানি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুন নাই, আমি হলাম এলাকার একটা মাতবর, এছাড়াও আমার আত্মীয় স্বজন অনেক বেশি, এর জন্য আমাকে অনেক বড় দেখে কুরবানি দিতে হবে। মাতবার সাহেব, আমি শুনলাম যে এলাকার মতন ছাগবেন কাকার অনেক বড় একটা গরু আছে, সে কুরবানির জন্য বিক্রি করবে। তাহলে চল দেখে আসি। তাহলে হাটে যায় কুরবানিটা কিনে নিয়ে আসি। সালামু আলাইকুম মাস্টার সাহেব, কই চললেন? ওয়ালাইকুম সালাম। ফজল ভাই, যাইতেছে একটু কুরবানি কিনতে। মাতবর সাহেব, তাহলে এবার আপনার কুরবানির বাজেট কত? ধুরু মিয়া, মাতবার সাহেব এলাকায় সম্মানের দরকার, বাজেট তাকাইলে হইব। যত বড় কুরবানি মাতবার সাহেব অত বড় নাম। আরে দেখেন না, একদিকে এলাকার মাতবর আর অন্যদিকে অনেক আত্মীয় স্বজন। আমি যদি ছোট কুরবানি কিনি তাহলে এলাকার ভিতরে তো আর মান সম্মান থাকবো না। অন্যদিকে অনেক আত্মীয় স্বজনের মাঝে ভালোভাবে গোশত বিতরণ হবে না, এজন্য সাদার বাড়ি হলে একটা বড় গরু আছে, ওটাই দেখতে যাইতাছি। আচ্ছা মাতবর সাহেব, তাহলে আপনি যান। কি দিনকাল আসলো, আল্লাহ তাআলাকে খুশি না করে মানুষকে দেখানোর জন্য আর গোশত খাওয়ার জন্য কুরবানিতে। আপনারা মানুষকে দেখানোর জন্য কুরবানি না দিয়ে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য কুরবানি করুন, সেটা হোক ছোট কিংবা বড়।